তাহলে তীরটা ঠিক নিশানায় লেগে গেছে, তাই তো? না হলে তীর যদি নিশানায় না লাগতো, এক পাতা শিক্ষা যার মধ্যে 3টে ওয়ার্ড লেখা ছিল, সেই 3টে ওয়ার্ড ঘোড়া তুলে দিয়েছিল আমাদের মুন্ডুর হাতে, যাতে সেই ও মানে খুব বড় শিক্ষালয়ে মানে এডুকেশন নিতে যেতে না হয়। আর এডুকেশন যদি বড় শিক্ষালয়ে যেতে হয় নিতে, তাহলে সবাই জানাজানি হয়ে যাবে যে এই বয়সকালে এই সময় এডুকেশন নিতে যাচ্ছে এত বড় ইনস্টিটিউটে। তো সেই জন্য ওই যে এক পাতা 3টে ওয়ার্ড লিখে দিয়েছিল, ওই 3টে ওয়ার্ডই মুখস্থ করে নিয়েছে, একেবারে গিলে খেয়ে নিয়েছে। আর যেটা কেবলমাত্র ঘরে বসেই সেই ইনস্টিটিউশনে না গিয়েও শিক্ষা অর্জন করে নিয়েছে আমাদের মুন্ডু। তো এই কথাটা বলাতে কি এমন মুন্ডু ঝাল লাগলো যে মুন্ডু তেড়ে মেরে ওই রকম একটা কমেন্ট করলো, তাও আমাদের হাট দাদার সন্তানকে কেন্দ্র করে। তার মানে বুঝতে পারছো এদের নেচার। আমার তো মনে হচ্ছে ঢিলটা গিয়ে ঠিক মৌচাকে পড়ে গেছে, মৌমাছি ভ্যান 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 করে উড়ে গেছে। ঢিল যদি মৌচাকে না গিয়ে লাগে, তাহলে মৌমাছির হাতে ঘা যদি না লাগে, মৌমাছির যদি আঘাত না লাগে, মৌমাছি কেন বেরিয়ে আসবে? প্রশ্ন তো এই জায়গাতে। এবার অনেকেই আমরা বলছি এবং এবং আবারও বলছি যে আমারও এটাই বক্তব্য যে এতদিন যখন নোংরা কাজগুলো মুন্ডুরানি করেছে, তখন মনে ছিল না বারবার সেই বাচ্চাকে দোরগোড়ায় দাঁড় করাবে যে আমাদের বাচ্চার জন্য, আমাদের বাচ্চার জন্য। তো বাচ্চার জন্য যদি হয়, তাহলে এতকাল যে নোংরামিগুলো করে এসেছে এবং এতকাল ওদের চ্যানেলে ভিডিওগুলো ছিল, নিজেদের চ্যানেলে ভিডিওগুলো রেখে দিয়েছিল, এমনকি সেই রোজগারের টাকায় যে ভিডিও থেকে আর্ন করেছে, সেই রোজগারের টাকাতে মেয়েকে খাওয়াতে লজ্জা লাগেনি? নিজেদের গোটা পরিবারের খেতে লজ্জা লাগে না? যে সময় আমাদের এই মুন্ডু আর সুন্ডু নোংরামি করে টাকাগুলো রোজগার করেছিল, সেই টাকায় পুরো পরিবার বসে বসে খাচ্ছে, ঘুরছে, আনন্দ করছে, তার বেলায় কোনো লজ্জা লাগেনি? আমার তো মনে হয় লজ্জা লাগাটা দরকার ছিল, লজ্জা লাগাটা দরকার ছিল। মানুষের প্রশ্ন তো এটাই যে ওই নোংরা পিরিয়ডের উপার্জিত টাকাগুলো কোনো একটা অনাথ আশ্রম বা বৃদ্ধাশ্রম এই সমস্ত জায়গায় ডোনেট করে দেওয়া উচিত ছিল। যে এই যে ফেস, কালো ফেস, নোংরা ফেস, যে ফেসগুলো ওরা ভিডিওগুলো রাখতে চাইছে না, সেটা থেকে তো ইনকাম হয়ে গেছে, সেই ইনকামের টাকায় তো এতদিন ধরে খাওয়া হয়ে গেল, তাই না? তো যারা নিজেরা বসে নোংরামি করেছে, এই সুন্ডু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ে নিজের বউকে অপমান করিয়েছে, এই মুন্ডু ওই ঘোড়াকে ভাড়া করে নিয়ে সুন্ডুকে অপমান করিয়েছে। ভাই এদের যদি এতই গায়ে লাগে, এরা যদি হুমকি দেয় যে কপিরাইট স্ট্রাইক দেবো, এই করব ওই করব, তাহলে এরা কি করে বেড়াচ্ছে? যে ঘোড়া মুন্ডুকে ভার্বালি মানে ঘোড়াকে ভার্বালি, যে ঘোড়া এই মুন্ডুকে ভার্বালি উলঙ্গ করে ভরা বাজারে বিক্রি করেছে, তাকে বাড়িতে নিয়ে গিয়ে চব্যচস্য খাওয়াচ্ছে, তার সাথে ঘুরতে যাচ্ছে, আনন্দ করছে, ফুর্তি করছে, এটা কি ধরনের লজিক? সেটা মেয়ের ক্ষেত্রে হার্মফুল না? সেটা সেটা মুন্ডু সুন্ডুর মেয়ের ক্ষেত্রে হার্মফুল না? ভবিষ্যতে মুন্ডু সুন্ডু জানবে না, মুন্ডু সুন্ডুর মেয়ে জানবে না যে যে আন্টিটা আমাদের বাড়িতে আসছে, খাচ্ছে, আমার মায়ের ডিভাই হচ্ছে, সে একদিন আমার মাকে উলঙ্গ করে ভরা বাজারে বিক্রি করেছে? এই কেমন ধরনের এদের বিচার আমি অন্তত বুঝে উঠতে পারি না। বাড়িতে সোজা রাক্ষসীকে নিয়ে গিয়ে ঘরে পুষছে, অথচ বলছে রাক্ষসকুলকে ধ্বংস করে দাও, রাক্ষসকুলে আগুন জ্বালিয়ে দাও। আমি তো বুঝে উঠতে পারছি না। গোটা রাক্ষসকুল বা গোটা রাক্ষস নগরীকে সেখানে বলছে যে প্রজাদের ঘর বাড়ি জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, রাক্ষসকুল ধ্বংস করে দাও, অথচ মেন যে রাক্ষসী তাকে বাড়িতে নিয়ে গিয়ে ঠাঁই দিচ্ছে, তার সঙ্গে সম্পর্ক পাতাচ্ছে। ভাই মানুষের তো এইগুলো চোখে লাগবে। যে বাচ্চাটাকে উত্তর দেবে কি? তখন বাচ্চাটাকে উত্তর দিতে পারবে? মুখ দেখাতে পারবে? যে মহিলা তার মাকে বিক্রি করেছে, তার গোটা পরিবারকে বিক্রি করেছে, যে মহিলা তার মায়ের চরিত্রকে ভরা বাজারে উছলে দিয়েছে, প্রথমবার নয়, একবার নয়, দুবার ঘুরিয়ে ফিরিয়ে আজকে তার সঙ্গে কন্টেন্টের জন্য, দুটো টাকার জন্য সম্পর্ক রাখতে সব কিছু করছে। আর এদিকে নিজেরা ভিডিও করে, যে ভিডিওগুলো পোস্ট করে টাকা ইনকাম করেছে, সেগুলো যখন পাবলিক হাস্যরসের জন্য এবং তাদেরকেই ক্রিটিসাইজ করার জন্য তাদের স্ক্রিন রেকর্ড হাসির মাধ্যমে ছড়াচ্ছে, কমেডি করছে যে ভাই সত্যি এদের বংশ বটে, এরা মানুষ বটে, এরা চিজ বটে, সেগুলো যখন তুলে ধরছে, তখন বলছে যে আমাদের এই স্ক্রিনশট ইউজ করা হয়েছে, আমাদের এই ভিডিও স্ক্রিন রেকর্ড ইউজ করা হয়েছে। ভাই তোরা কী করে বেরিয়েছিস? নোংরামি করে বেরিয়েছিস, একটা সময় নোংরামি করে বেরিয়েছিস। অতীত কখনো পিছু ছাড়ে না, কোনো দিন মানুষের পিছু ছাড়ে না। নিজের কর্ম সেটা ওর মেয়েকে এম্বারাস ফিল করাবে না, অথচ যারা স্ক্রিন রেকর্ড ইউজ করেছে, এই করেছে ওই করেছে, ভাই আমার কাছে কথা হচ্ছে অবশ্যই অতীত তোমার খারাপ,
ঠিক আছে, অতীতকে ভুলে গিয়ে তুমি ভালো কিছু করতে চাও, কিন্তু তাহলে ঘোড়ার মতো একটা রাক্ষসীকে তাকে তোমরা বাড়িতে নিয়ে গিয়ে পুষছো, তাকে তোমরা বাড়িতে নিয়ে গিয়ে ঠাঁই দিচ্ছ, তাকে কি করছো, তাকে পাবলিকের কাছে তোমরা দেখাচ্ছ যে তোমার কি বলে ওই তাকে তোমরা পাবলিকের কাছে দেখাচ্ছ যে তোমার কি বলে যে দেখো আমার সঙ্গে কত ভাব, আমার এগুলো ভালোবাসা উতলে পড়ছে, মানে ভালোবাসা একদম ঢালা 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 উতলে পড়ছে, আমার দিভাই, আমি বোন, তারপরে এই এখানে যাবা ওখানে যাবা, কত কি কত খুশি কত আনন্দ পাবলিকের কাছে তুলে ধরছে। আমরা তো জানি যে সবটাই কেবলমাত্র কন্টেন্টের জন্য, সবটাই কন্টেন্টের জন্য। তাহলে জীবনটাই যদি তোমাদের কন্টেন্ট হবে, তোমাদের কাছে তোমাদের মেয়ের প্রায়োরিটি যদি না থাকবে, সেই মেয়েকে সামনে দাঁড় করিয়ে শুধু শুধু মানে মেয়েটাকে সামনে দাঁড় করিয়ে এই নোংরা খেলাগুলো না খেললে নয় কি? মানে একটা বাচ্চাকে সামনে দাঁড় করিয়ে, ঘোড়ার বেলাতেও প্রশ্ন তুলেছিল যে ঘোড়ার প্রতি স্টেপ নেব আমরা কেন, না আমাদের সন্তান বড় হচ্ছে, আমার মেয়ে বড় হচ্ছে, আমার মেয়ে বড় হয়ে জানবে ঘোড়া এই ধরনের ভিডিও করছে, কিন্তু স্টেপ নিয়ে কি করলো স্টেপ নিয়ে? ঘোড়াকে ঘটা করে ফুল মালা দিয়ে বরণ করে, বেলপাতা দিয়ে বরণ করে কোথায় নিয়ে গেল? নিজের বাড়িতে নিয়ে গিয়ে তুললো। পাবলিক জানবে কি? অন্য অন্য ক্রিয়েটারদের ক্ষেত্রে উঙ্গুলি দেখাচ্ছ, উঙ্গুলি, তাই তো, অন্য ক্রিয়েটারদের নিয়ে বড় বড় ডায়লগ, আর ঘোড়াকে পুজো করে বরণ করে নিয়ে গিয়ে বাড়িতে যে ঘোড়া ডবল গেম খেলেছে। মানে ভাবতে পারা যায় যে ঘোড়াকে অনেক ভিউয়ার বলে যে এর তো সন্তান নেই, আহারে উহুরে, এর তো সন্তান নেই, এর তো নরম জায়গা। আজকে দেখো, এই যার সন্তান নেই, যে সারাক্ষণ মানে এই ভিকটিম কার্ডটা প্রত্যেকের কাছে খেলে যে আমার সন্তান নেই, আমার সন্তান নেই, আমার খুব কষ্টের জায়গা, আজকে যার কষ্ট, তাকে যার জীবনে কষ্ট, তাকে আমরা কষ্ট যে দেখাবো, মানে সিম্প্যাথি দেখাবো, কি করে সিম্প্যাথিটা দেখাবো বলো? যার কষ্ট, যার দুঃখ, তাকে তো আগে ঠিক হতে হবে। সে কি করে বেরিয়েছে? এক পাতা শিক্ষা আমাদের মুন্ডুকে দেবে বলে এক পাতা শিক্ষায় 3টে ওয়ার্ড লিখে মুন্ডুকে খাইয়ে দিল, যা তোকে ইনস্টিটিউটে গিয়ে পড়াশোনা শিখতে হবে না, তুই বাড়িতে বসে পুরো শিক্ষা নিয়ে নে। তাহলে সেই ঘোড়ার প্রতি তোমরা ভালোবাসা দেখাচ্ছ? তোমাদের মনে হয় এ কতটা সাংঘাতিক, কতটা নীচ কাজ করতে পারে? তোমরা কেউ জানো না। প্রত্যেকটা মানুষের যেখানে যেখানে গেছে, আজকে প্রত্যেকটা মানুষ বলছে যে এই মারুকে বলছে যে এই ঘোড়া থেকে, এই মুন্ডু থেকে তুমি সাবধান হও, তোমার যতদিন তুমি প্রেগনেন্ট আছো তুমি সাবধান হও, কারণ এরা খুব বাজে ধরনের মহিলা, এদের সঙ্গে সম্পর্ক রেখো না, আগে তোমার সন্তানটা ভালোভাবে পৃথিবীতে জন্ম নিক, তুমি খুব সাবধানে থাকো, ভালোভাবে থাকো। কেন বলছে? কোনো মানুষের জানতে বাকি নেই, সব মানুষ জানে এই ঘোড়া প্রত্যেকটা মহিলাদের পক্ষে কতটা খতরনাক হতে পারে, আর সব থেকে বড় কথা প্রেগনেন্ট মহিলাদের ক্ষেত্রে কতটা খতরনাক হতে পারে। তো আশা করি মারুও সব কিছু শুনছে, মারুও সব কিছু দেখছে। মারু যদি শুনে থাকে, জেনে থাকে, আমার মনে হয় না যে মারুর কাছে এটা নতুন করে কোনো কিছু পৌঁছানোর দরকার বলে মারু সবার কথাই শুনছে। তো মারু সাবধান থাকা দরকার, কারণ ওর আগত সন্তান, সে এখনও পৃথিবীর আলো দেখেনি, তারপর মারু এমনিতেই ভেঙে পড়ছে এই বিভিন্ন নোংরা মানসিকতার মানুষদের কমেন্ট নিয়ে। সেটাই বলবো মারুকে, মারু শান্ত হও, মন খারাপ করিস না, শান্ত হ, আর কমেন্ট সেকশন চেক করিস না। এই সমস্ত ধরনের নোংরা মানুষ থাকবে, যেমন নোংরা ক্রিয়েটার আছে, সেই সমস্ত ক্রিয়েটারদের সমর্থন করা কিছু নোংরা মানসিকতার ভিউয়ার থাকবে, তাদেরকে এড়িয়ে চল, সাবধানে থাক, সুন্দরভাবে থাক, ভালো কিছু ভাব, নিজের চ্যানেলে নিজে ব্লগ দে, ভালো কিছু ভাব, ভালো কিছু দেখ, সুন্দরভাবে জীবনটা কাটা, এই ফেজটা পুরো সুন্দরভাবে কাটা, দিয়ে একটা সুস্থ নিরোগ ফুটফুটে একটা সন্তানের জন্ম দে, এইটুকুই ভগবানের কাছে প্রার্থনা করব। এইবার হচ্ছে ব্যাপার যে এইবার দেখার যে শুন্ডু এবার কি করে, আর এই ঘোড়া কত দূর যেতে পারে, কি করে। খেলা তো সবে শুরু, তাই না? অন্যের বাচ্চা ধরে বলতে মুন্ডুর খুব ভালো লাগে, তো মুন্ডুকে একটু ভাবা দরকার, তাই না? আমরা অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছি, তো মুন্ডুর এবার সেটা ভাবা দরকার যে আমরা যদি ঐক্যবদ্ধ হই এবং আমরা যদি তুলে ধরি, কারণ কন্ট্রোভার্সিতে তুমি যে কেচ্ছা ঘটিয়ে রেখে দিয়েছো, সেখানে কেস কাছারি করে কোনো লাভ নেই। যে জিনিস একবার সোশ্যাল হয়ে যায়, যে জিনিস একবার পাবলিক হয়ে যায়, সেটা নিয়ে সারা জীবন সমালোচনা হবে।
ভাই আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমি তো তোমার বাড়িতে ঝগড়া করতে যাচ্ছি না, আমি তো নোংরামি করছি না, কোনো খারাপ কথা বলছি না। যে কেচ্ছা করে তুমি রেখে দিয়েছো সারা জীবন শুনতে হবে, ভিডিও ডিলিট করে ছেড়ে দাও, ভগবান মাথার উপর আছে, তারপর তো তোমার সন্তান দিয়েছে, তুমি ওয়েট করে থাকো, তাই না? সেই সন্তানকে বলছে মাসি, বড় মাসি, সেই সন্তানকে বলছে দেখো তো তোমার মাসি তার দেওয়া জামা পরাচ্ছে, ঘোরাচ্ছে, আনন্দ করাচ্ছে, ফুর্তি করাচ্ছে, নিজেরা ফুর্তি করতে যাচ্ছে, যে কিনা উলঙ্গ করে বড়া বাজারে বিক্রি করেছিল, আর এদিকে কিছু ক্রিয়েটারদের অঙ্গুলি করে তুলছে, তাই না? তো চলো, খেলা তো হবেই। হাড্ডাদা যা বলা সেটা তো বলেই দিয়েছে, বাকিটা তো এবার নতুন করে কাল থেকে খেলা শুরু হবে, দেখো যাক কোন দিকে জল গড়ায়। অন্য ক্রিয়েটারদের সন্তানের দিকে আঙুল তুলেছো, এর ফল তো ভুগতে হবেই, তাই না? কারণ কেউ কারো সন্তান নিয়ে কোনো কথা বলেনি। ভাই আমি তো বুঝতেই পারলাম না, এক পাতা শিক্ষা, তাতে 3টে ওয়ার্ড লেখা ছিল, আমি তো বুঝলাম না যে হঠাৎ করে হাড্ডাদার বাচ্চাকে কেন আক্রমণ করা হলো এবং তার স্ত্রীর চরিত্র ধরে কেন টানা হলো। তো মুন্ডুর চরিত্র তো আমাদের ঐতিহাসিক চরিত্র, সুন্ডু মুন্ডু, তাই তো? মুন্ডুর চরিত্র ঐতিহাসিক চরিত্র, তো টানাটানি যখন হয়েছে বিনা কারণে অযথা হাড্ডাদার বউকে, তার সন্তানকে, তাহলে মুন্ডুর চরিত্র নিয়ে আমরা একটু সুড়সুড়ি দিই, তাই না? মুন্ডুর কমেন্ট জল করছে, মুন্ডু তো আবার বিরাট বড় মাপের ব্লগার, তাই না? ইনফ্লুয়েন্সার, তাই তো, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, মুন্ডু, মুন্ডু একটা ভাইরাস, মানে করোনার থেকেও খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে, যেখানে যেখানে ছড়িয়েছে না তাদের সব জায়গায় একদম মানে কি বলবো, চোখড হয়ে গেছে। তো যাই হোক, তো খেলাতেই তো সবে শুরু, আমি তো পিকচার বাকি, হ্যাঁ তাই না? তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখছি। তো আমি এরকম কন্টেন্ট দেখে কিছু না বলে থাকতে পারলাম না, যে খুব শখ না, খুব শখ ক্রিয়েটারদের বাড়ির বউকে ধরে টানবো, সন্তান ধরে টানবো। তো টানাটা তো তুমি প্রথম টানলে, তাহলে এবার আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা তো সমালোচক, আমরা তো টানবই, টেনে টেনে অনেক কিছু বার করে আনবো, তাই না? খুব শখ, প্রমাণ করতে হবে তো যে হাড্ডাদার বইয়ের বাচ্চা ওটা নয়, মানে হাড্ডাদার সন্তান নয়, প্রমাণ করতে হবে তো মুন্ডুকে, মুন্ডু তো বিরাট বড় ইনফ্লুয়েন্সা, মুন্ডুকে তো প্রমাণ করতে হবে, তাই না? সোশ্যাল মিডিয়ায় বসে কমেন্ট করে দিল মুন্ডু, কমেন্টটা তো আমরা দেখতে পেলাম, তাই না? ঠিক আছে, খুব ভালো কথা। চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখছি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো সবাই, টাটা।